কঠিন নাকি বাস্তবতা, তার চেয়ে কঠিন সত্য। কঠিন নাকি বাস্তবতা, তার চেয়ে কঠিন সত্য। মৃত্যু নাকি আরো কঠিন, তার চেয়ে কঠিন বেঁচে থাকার যুদ্ধ। এই কঠিন শব্দটা বেশ কিছুদিন ধরে কাঁধে বিঁধছে, তাই ভাবলাম এড়িয়ে গিয়ে লাভ নেই। আমার দ্বারা যেটা হয়, আমি যেটা পারি লিখতে, তাই লিখে ফেললাম দু চার কথা। কোনো এক মহান মানুষ বলেছিলেন, প্রেমে পড়লে নাকি মানুষ সরল হয়ে যায়। এমনকি প্রিয় মানুষটির কথা সারাদিন না ভাবা বড়ই কঠিন। তুমি আছো জেনেও তোমায় মনের কথা বলতে না পারাটাও অনেক কঠিন। এত রোমান্টিক হয়ে যাচ্ছে কেন? এনিওয়ে, আজ তোমাদের সাথে জীবনের যেই গল্প বা অনুভূতি শেয়ার করতে চলেছি, সেটা শুধুমাত্র কঠিন না, এটা হলো জটিলতার একটা পাহাড়। তো চলো শুরু করা যাক ফাটা রেডিও সিরিজ। সমাজ বলে পুরুষ মানুষের মন নাকি পাথরের মতো কঠিন, সহজে চোখে জল আসে না। কিন্তু দেখো, ওয়ার্ল্ড কাপ নিয়ে হার্দিকের চোখে জল দেখে গোটা দেশ ভেসেছিল সেই দিন। কিছু জিনিস আমরা সবাই দেখতে তো পাই, কিন্তু শুনতে চাই না, শুনতে পেলেই কেলেঙ্কারি। তাই আমরা চাপা ঢাকা দিয়ে দিই বারবার, তা সাধারণ মানুষে হোক বা চ্যাম্পিয়ন চাওয়ালা। কঠিন সময় সবার জীবনেই আসে, আমার জীবনেও এসেছিল। আবার যে আসবে না তার গ্যারেন্টিও দেওয়া যায় না। হ্যাঁ, তবে এটা বলা যায়, আমরা ধীরে ধীরে কঠিন জিনিসগুলোর সাথে এগিয়ে যেতে শিখে যাই। বছরখানেক আগে যদি ফিরে যাওয়া যায়, তখন আমার সবচেয়ে কঠিন যেটা ছিল সেটা হলো মাধ্যমিকের এক্সাম। দেখো, মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমার চিন্তা যত না বেশি, তোমার মায়ের, কাকার, মামাতো বোনের, চাচাতো মাসির চিন্তা আরও বেশি। কই, অন্য বছর তো মনে পড়ে না। সমস্যাটা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষাকে আমরা এমন করে দেখি যেন এটাতে বেশি বেশি রেজাল্ট করতে না পারলে তোমার জীবনের আর কোনো মূল্যই নেই। তাহলে ভেবে দেখো তো, সচিন টেন্ডুলকার মাধ্যমিকে ফেল করেছিলেন কারণ তখন তিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। তাহলে এখন কি সচিন টেন্ডুলকারের জীবনের মূল্য কমে গিয়েছে? অবশ্যই না। এটা থেকে রাজকুমার হিরানির একটা 3 ইডিয়টসের ডায়লগ মনে পড়ে যায়, যেখানে বলা হয়েছিল, রেজাল্ট হাই আসলে নিউজ চ্যানেলে দেখানো হয়, তাহলে ব্লাড প্রেশার হাই আসলে কেন দেখানো হয় না? আমাদের বাবা মারা সেই ছোট্ট থেকে মানুষ গড়ে তোলার জন্য অনেক শিক্ষাই তো দিয়ে চলেছেন, কিন্তু সেই সব কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়ে মানুষের বদলে গাধা হওয়ার ইচ্ছা তো আর তাদের দোষ নেই। তারপর বেশ কিছু বছর পর হঠাৎ একদিন সকালে রিয়েলাইজ করবে, ঘুম থেকে উঠে সকাল সকাল একটা কাজের সন্ধানে বেরিয়ে পড়া, কিংবা কেরিয়ারের চাপে সিগারেটের ধোঁয়া জমে কষ্টের মেঘের একটা কুণ্ডলি পাকানোটাও এতটা কঠিন ছিল না যতটা কঠিন আমরা জীবনকে বানিয়ে রাখছি। বিজ্ঞান বলে হাসি নাকি একটা মেডিসিন। কিছু সোসাইটিতে দেখবে সকাল সকাল লাফিং এক্সারসাইজ হচ্ছে, সবাই হাত তুলেই পাগলের মতো হাসছে। আমাদের জীবনের এই কঠিনগুলো আমরা চাইলে হেসে বদলে দিতে পারি। তাহলে কার ভয়? তোমার জীবনে তুমি কি করবে না করবে সেটা নিয়ে তোমার পড়শি কি ভাবছে না ভাবছে তার ভয়? সে তোমার জীবনটা বাঁচবে না। তাই বন্ধু, হাসতে শেখো, সব কঠিনকে পেরিয়ে বেশি বেশি করে হাসো। আর একটা কথা মনে রেখো, কঠিন নাকি বাস্তবতা, তার চেয়ে কঠিন সত্য। কঠিন নাকি বাস্তবতা, তার চেয়ে কঠিন সত্য। মৃত্যু নাকি আরো কঠিন, তার চেয়ে কঠিন বেঁচে থাকার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের হারলে চলবে না।